এই যে আপনারা যে হকার গুলা দিচ্ছেন, এই নিউ মার্কেট মালিক সমিতি আপনাদের কিছু বলে না? ওদের যে ব্যবসা হয় না, ওদের যে বিক্রি হয় না? আপনি যেটা বলতেছেন বহু জায়গায় আছে, দোকানের মালিকরাই নিজেরা আরেকটা ভাড়া দিয়ে বুঝছেন। ও দোকানের ভাড়া সে 5,000 দেয়, আর সামনে যেটা বসায় রাখছে ওটাতে 20,000 নেয়। না, আমি মার্কেটের বাইরেরটা বলতেছি। বেশিরভাগ জায়গায় আপনি ভিতরে যান, ভিতরে দেখবেন দোকানের সামনে আরেকটা দোকান বসে। এটা যে প্রশাসনের অটো রিকশা প্রশাসনের লোকেরই বেশি আছে সাধারণ লোকের থেকে। তো এটাকে আমাদের লিগেল ফ্রেমওয়ার্কে আসতে দেন। লিগেল ফ্রেমওয়ার্কে আসলে তাহলে যখন আপনার একটা আইনের মাধ্যমে বাজার ফেলতে পারবেন, তখন কিন্তু আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারবেন। এখন তো কিছুই নাই, সে কাউকে মানে না। স্যার, নিকেতনের ভেতরে যখন ঢুকবেন তখন দেখবেন যে সেখানে এত রিক্সা নাই। আপনি একইভাবে ডিওএইচএস এর ভেতরে ঢুকবেন, কোনো রিক্সা নাই, দুটো একটা রিক্সা আছে। কেন নাই? কারণ তারা নির্দিষ্ট করে তারা নির্দিষ্ট করে দিচ্ছে যে এতগুলো রিক্সা তুমি আমার কাছে রেজিস্টার, কাজে এতগুলো রিক্সা যেটা থাকে। আমি তো এটাই চাচ্ছি যে আমি এটা করতে চাই যে এতগুলো হকার বেশি এই স্পটে বসতে পারবে না। এই হকাররা শুধুমাত্র শুক্র শনিবার বসবে। এই হকাররা শুধুমাত্র বেলা 2টা থেকে 8টা পর্যন্ত বসবে। এই হকাররা শুধুমাত্র সদরঘাট বসবে। ও ইচ্ছা করলেই যে ওই নিউ মার্কেট আসতে পারবে না। অর্থাৎ এটাকে একটা সিস্টেমে যদি আনেন তাহলে কিন্তু আপনি এটাকে রোধ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনি একবারে সব লোককে ঠেলা কোনোভাবেই পাঠাতে পারবেন।